দীর্ঘ অন্ধকারে রাজস্থানের বারান জেলার প্রত্যন্ত অঞ্চল মুখ থুবড়ে পড়ে বিজেপির ঘর ঘর মে বিজলি স্লোগান। স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে গেছে, কিন্তু আদিবাসীদের ৪০টি ঘরে আলো। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযানে। আমরা এই নিয়ে আরো কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। নিউজ রুম থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, দেখো, রাজস্থানের বারান জেলার প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই দীর্ঘ অন্ধকার, সেই অন্ধকার মুখ থুবড়ে পড়েছে বিজেপির ঘর ঘর মে বিজলি স্লোগান আছে, খালি বিজলি নেই। স্বাধীনতার ৭৮ বছর কেটে গেছে। আদিবাসীদের জন্যে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান, এই বিদ্যুৎকে কেন্দ্র করে তারা নাকি অভিযান শুরু করেছে। এই অভিযানে দেখা যাচ্ছে যে স্বাধীনতার ৭৮ বছর অতিক্রান্ত হওয়ার পর বিজেপির হাত ধরে ৪০টি আদিবাসীর ঘরেতে বিদ্যুতের কানেকশান গেছে, তার ঢুকেছে, পোস্ট পড়েছে। কিন্তু সেই আদিবাসীরা কিছুদিন পরে উপলব্ধি করেছে যে তার আছে, পোস্ট আছে, কানেকশান আছে, মিটারও আছে, কিন্তু বিদ্যুৎ নেই। যেটা থাকার দরকার সেটাই নেই। আসলে বিজেপি সারা ভারতবর্ষের মানুষকে শুধু এগিয়ে নিয়ে যাওয়ার কথা, মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন কথা বলে যায়, তারা স্বপ্ন দেখায়, কিন্তু সেই স্বপ্ন কবে যে বাস্তবায়িত হয়, আদৌ হয় কি না বা ভবিষ্যতে হবে কি না, এই নিয়ে কিন্তু ভারতবাসীর মনে প্রশ্ন থেকেই যায়। ফলে এই যে মুখ থুবড়ে পড়েছে বিজেপির ঘর ঘর কি বিজলির যে তাদের স্লোগান, এই স্লোগানটা দেওয়ালে রয়ে গেছে, ফ্লেক্সে রয়ে গেছে, কিন্তু বাস্তবে নেই। আর বাস্তবে যদি থাকতো তাহলে আদিবাসীদের ঘরেতে বিদ্যুৎ সংযোগ থাকতো, বিদ্যুৎ জ্বলতো। দীর্ঘদিন ধরে এই যে অন্ধকার চলছে, সেখানের অ্যাডমিনিস্ট্রেশন বা বিজেপির মানে যারা রয়েছে, নেতারা রয়েছে, তারা দেখতে পাচ্ছে, তাদের নিশ্চয়ই কানে খবর গেছে, কিন্তু এই বিষয়েতে কোনো উদ্যোগ নেওয়া যে তাদেরও এই বিদ্যুৎ পাওয়ার অধিকার আছে, বিদ্যুতের আলো ভোগ করার অধিকার আছে, এই বিষয়টি তাদের মাথায় নেই। অতএব স্লোগান আছে, কানেকশান আছে, বিদ্যুতের সংযোগ আছে, খালি বিদ্যুৎটাই নেই, যেটা না থাকলে মানুষের আর বিদ্যুতের সংযোগের কোনো প্রয়োজন থাকে না। ফলে এই মিথ্যা প্রতিশ্রুতি বা এই ফাঁকা কৌটোর বাজনা আর যে মানুষকে কতদিন শুনতে হবে, মানুষ যে পরিত্রাণের পথ আর আছে কি না, এবং আগামী দিনে এই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে ইন্ডিয়া কতটা মেকওভার করবে, সেটা নিয়ে কিন্তু মানুষের প্রশ্ন উঠছে, মানুষের প্রশ্ন উঠবে। ততদিন পর্যন্ত মানুষের এই প্রশ্নগুলো উঠবে যতদিন না পর্যন্ত পুরোপুরিভাবে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে, এবং ততদিন পর্যন্ত মানুষ এবং রাজ্যের দেশের বিরোধী দল এই বিষয়ে কিন্তু গলা ফাটাবে। এর মোকাবিলা আগামী দিনে এই ডবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার বলে যে সব কথা বলা হয়, তাদেরকে ভোগ করতে হবে। একেবারেই ধন্যবাদ তোমাকে। সরাসরি আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।